দেখলাম আমাদের মুফতি আমির হামজা ভাই, উনাকে নিয়ে আজকে ফেসবুক গরম। উনি নবীকে সাংবাদিক বলছিল, নাকি অন্যায় হয়ে গেছে। আল্লাহ তো বলছে নবী, তো বাংলা অর্থ তো সাংবাদিক। আল গল্প করেন করতে 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 এক পর্যায়ে আজকে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সাক্ষাৎকারে দিয়ে বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্তাবাহক ছিলেন, সেই অর্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাংবাদিক ছিলেন। আচ্ছা, বেয়াদবির তো একটা স্কেল থাকা উচিত। মুফতি আমির হামজা ভাইকে নিয়ে আজকে যে সমালোচনাটা হচ্ছে, উনি নবীকে সাংবাদিক বলেছেন, এটা কি অন্যায় হয়ে গেছে? এটা অপ্রয়োজনীয় সমালোচনা। মনে রাখবেন, ভুল যেটা সেটাকে ভুল বলতে হবে, কিন্তু যেটা ভুল না এটাকে জোর করে ভুল বলে কারো গায়ে ছাতা দিলে অপবাদ হয়, এটা তার উপর অভিযোগ হবে মিথ্যা, এটা হয় কবিরা গুনাহ। নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে মেসেজ পৌঁছিয়েছেন। মেসেজ শব্দের বাংলা অর্থ কি? বার্তা। শিক্ষিত ভাইরা কথা বলতে হবে, তো জানেন তো, চুপ থাকেন না। মেসেজ মানে কি? বার্তা, সংবাদ। আল্লাহর পক্ষ থেকে নবীগণ আমাদেরকে বার্তা দিয়েছেন, সংবাদ দিয়েছেন। এই জন্য যারা বড় বড় নবী তাদেরকে বলা হয় রাসূল। রাসূল শব্দের অর্থ কি? দূত। রাসূল মানে কি? দূত। তারা আল্লাহর পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ, তারা আল্লাহর দূত, আল্লাহর প্রতিনিধি। এখন তাদের কাজ কি? তারা যে দুতিয়ালি করলো, তারা যে দূত, দূতের কাজ কি? রাষ্ট্রদূত, এ শব্দটা কি শুনেছেন? মেসেঞ্জার। আমাদের দেশ থেকে তাম পৃথিবীর বিভিন্ন দেশে সরকারের কিছু দূত থাকে, প্রতিনিধি থাকে, রিপ্রেজেন্টেটিভ থাকে, রাষ্ট্রদূত থাকে। ওরা এই রাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রওয়ালা, এমপি, মন্ত্রীরা যে সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্তটা পৃথিবীর অন্য দেশে এই প্রতিনিধির মাধ্যমে তারা পৌঁছায়, তারা কার্যকর করে। তা আমাদেরকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে। কোন কাজ ইবাদত, কোন কাজ ইবাদত না, এটা কি আল্লাহ আমাদের সকলের কাছে ওহী নাজিল করবে, না ওহী নাজিলের জন্য বিশেষ লোক আছে? এখানে আমরা যারা আছি, আমাদের কাছে কি ওহী আসছে? কিন্তু নবীদের কাছে আসছে কিনা? এই ওহী আসার কারণে তো নবীরা নবী। ওহী মানে সংবাদ, মেসেজ। ওহী মানে বার্তা। এখন নবীদের কাছে মেসেজ এসেছে, এই মেসেজটা নবীগণ আমাদের কাছে পৌঁছিয়েছেন। তো মেসেজ ওহী, এটাকে আরবিতে আরেকটি শব্দ হলো নাবা। কি? নাবা। কোরআন শরীফে 30 পারার প্রথম সূরার নাম কি? সূরা আন-নাবা। নাবা শব্দের অর্থ সংবাদ। তো নবী শব্দটা ঠিক নাবা থেকে এসেছে। নাবা মানে সংবাদ, আর নবী মানে হচ্ছে সাংবাদিক, বার্তাবাহক, মেসেঞ্জার। আল্লাহ যে সংবাদগুলো দিছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, আখিরাত আছে, আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে, দাজ্জাল আসবে, এই সংবাদগুলো কোরআনে আসে নাই? ডাইরেক্ট আসে না নবীর মাধ্যমে? এই জন্য নবীকে বলা হয় মেসেঞ্জার। তিনি দূত, তিনি রাসূল, তিনি নবী, তিনি সাংবাদিক। এখন আল্লাহর পক্ষ থেকে যে মেসেজগুলো, যে বার্তাগুলো, সংবাদগুলো পৃথিবীতে এসেছে, এই বার্তা আমাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কোন নবী কি কম বেশি করছে? হেরফের করছে? কোন খেয়ানত করছে? আল্লাহর পাঠানো সংবাদে কোন নবী কোনদিন সামান্য কমান নাই, এবং আল্লাহর পাঠানো সংবাদের মাঝে কোন নবী সামান্য কিছু যোগ করেন নাই, বাড়ান নাই। আল্লাহর পক্ষ থেকে পাঠানো মেসেজের ক্ষেত্রে ওনারা ছিলেন 100% আমিন, 100% আমানতদার। যদি কোন নবী আল্লাহর পক্ষ থেকে পাঠানো মেসেজের সাথে নিজের কিছু মেসেজ তিনি যোগ করে দিতেন, আল্লাহর নামে চালাইয়া দিতেন, আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে বলছেন, তোমার কণ্ঠ নালি আমি ছিঁড়ে নিয়ে যেতাম যদি তুমি নিজ থেকে বানায়া আমার নামে কিছু চালাইয়া দিতা। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ বলে, হে নবী, যদি আপনি কিছু বানায়া আমার নামে চালাইয়া দিতেন, আমি ডান হাত দিয়ে আপনার কণ্ঠ চেপে ধরে ছিঁড়ে নিয়ে যেতাম। আল্লাহর পক্ষ থেকে পাঠানো মেসেজ, সংবাদে
নবী সামান্য হেরফের করেন নাই। তিনি সংবাদ বাহক ছিলেন, তিনি সাংবাদিক ছিলেন। এই অর্থে নবীকে সংবাদ বাহক, সাংবাদিক বললে কোনো অসুবিধা নেই, এটা আল্লাহই বলেছে। আরবিতে বলে নবী, বাংলায় বলে সংবাদ বাহক, বার্তা বাহক, মেসেঞ্জার। এইটাকেই আমরা বলি সাংবাদিক। নবীজি সংবাদ দিয়েছেন আমাদেরকে কোনটা ইবাদত। এখন এই ইবাদত আল্লাহ আমাদের শিখিয়েছেন, ইবাদতের সাথে আমাদেরকে জড়িয়ে দিয়েছেন। আমরা পৃথিবীতে ঠিক নিজের পূজা করার জন্য, নিজের পেট পূজা, নিজের ব্যক্তিত্ব পূজা, শুধু নিজকে নিয়ে ব্যস্ত থাকার জন্য পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠান নাই। আমাদেরকে কেন পাঠালেন? এক আয়াতে বললেন ইবাদতের জন্য, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে বলছেন ইবাদতের জন্য বানাইছি। আর এক আয়াতে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা সৃষ্টির মাঝে সবার সেরা, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বানাইছি। উখরিজাত লিন্নাস, মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে বানানো হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাহলে ইবাদতের জন্য বানাইছে এক আয়াতে বলল, মানুষের কল্যাণের জন্য বানাইছে আর এক আয়াতে বলল। একই আল্লাহ দুই রকম বলছে, তাহলে বুঝতে হবে দুইটার সাথে সম্পর্ক আছে, একটার সাথে আরেকটা রিলেটেড। নামাজ পড়া যেমন ইবাদত, মানুষের কল্যাণ করাটাও ইবাদত। যদি কোনো মানুষ ব্যক্তি পূজারী হয়, নিজেরটা ছাড়া কিছু বোঝে না, আমরা তাকে বলি স্বার্থপর। আমার প্রিয় ভাইয়ের একটু জবাব দেন তো, আপনাকে যদি কেউ স্বার্থপর বলে, আপনার কি ভালো লাগে না খারাপ লাগে? তাহলে বোঝা গেল শুধু নিজকে নিয়ে ব্যস্ত থাকা ভালো কাজ না। সুতরাং যিনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক ছিলেন, এক অর্থে মানে কি বার্তা বাহক ছিলেন। আজীব কারবার, মানুষের তো ডেট এক্সপায়ার, গাঁজা খাইলেও মনে হয় এমন কথা মুখে বের হওয়ার কথা নয়। এই সমস্ত বক্তারা কি স্টেজে ওঠার আগে গাঁজা খায় না তারি খায় নাকি মদ খায়? আমার বুঝে আসেন কথা ঠিক করে জুড়ে বলেন। নবীর ব্যাপারে এমন কথা মুখ দিয়ে বের হয় কি করে? একসময় আমরা নবীকে নেতা বললে কিছু ভাইয়ের আপস বলতেন, যাই কয় কি নবীরে নেতা কইল। নবীকে নেতা বলা যাবে না, তা আমরা বলতাম ইমাম। ইমাম বলা যাবে? ইমামুল আম্বিয়া। হ্যাঁ, তা তো বলা যাবে। তো ইমাম শব্দের অর্থ কি? তো বাংলায় কোনো সমস্যা? ওনাকে ইমামুল আম্বিয়া বলা যাবে? তো যাবে। তো ইমাম শব্দের অর্থ তো নেতা। তখন এবার ও এখন না বুঝছি।